টুকরা জান্নাতি কাপড় নিয়ে আয়, ওই সিদরাতুল মুনতাহার পাতা নিয়ে আয়। বাবারা শুনে নেন, সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতা নিয়ে আয়। আর জান্নাতি উপর গেলে মান সবাইকে স্বাগতম জানা। আমার আদম আসতেছে, সবাই রে জানারে ফেরেশতারা, আমার আদমের জন্য ই নাও জান্নাতি সেন নাও, জান্নাতি কি নাও মুসলমান সুরমা নাও, জান্নাতি পোশাক লয়ে আমার আদমের কাছে চলে যাও। ফেরেশতারা চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। আয়া দেখেন 3 টুকরা কাপড় দেয় শীশ আলাইহিস সালামের হাতে। কয়েক শীষ এই নাও তোমার আব্বার জন্য, জান্নাত থেকে সাদা 3 টুকরা কাপড় আসছে, জান্নাতি পোশাক। শীষ আলাইহিস সালাম যখন কাপড়খানা খুলছে, জান্নাতি একটা ঘিরান এসে নাকের মধ্যে লাগছে। শীষ ডাকতে কয়, আরে আমার আব্বা কত ভাগ্যবান যে জান্নাতের মধ্যে দীর্ঘদিন ঘুমাইলেন, সেই জান্নাত থেকে পোশাক আসছে। বাবার পোশাক জান্নাতি পোশাক খুলে নেওয়া হয়েছিল, আবার আমার আব্বাকে জান্নাতি পোশাক পরায়া জান্নাতের মধ্যে ঢুকানো হবে। আহারে একটা দাবি করে বলে, আল্লাহ তোমার মহিমা বোঝা বড় জ্বালা, পোশাক আমি পাইলাম বাবাকে পরাইব, কিন্তু নিয়ম কানুন তো আমি কিচ্ছু জানি না। ফেরেশতারা কদম রশিস, তোমার বাবার জানাজা পড়াবা তুমি, তোমার বাকি ভাইয়েরা দাঁড়াবে পিছে, আমরা ফেরেশতারাও দাঁড়াবো। আগে নিয়ম কানুন শিখিয়ে দিলাম। ফেরেশতাদের সঙ্গে করিয়া শীষ আলাইহিস সালামের ভাইয়েরা আদম আলাইহিস সালামের কবর করলেন, কবর করিয়া গোসল করাইলেন। ফেরেশতারা আসিয়া সুরমা লাগাইলেন, জান্নাতি সুরমা, খুশবু লাগাইলেন, জান্নাতি খুশবু, জান্নাতি পোশাক পরাইয়া দিয়া আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে শীষটা জানাজা পড়া। শীষ আলাইহিস সালাম জানাজায় দামাত ইমামতি করলেন। শীষ নবী আদম আলাইহিস সালামের জানাজার ইমাম হলেন। ইমাম হইয়া মুসল্লিরা দাঁড়ায় গেছে, দলে দলে ফেরেশতারা নামাজে দাঁড়ায় গেছে। আরে আমার আল্লাহ ডাকতে বলে, বাবা শীষ, ও আদম নবীর সন্তান শীষ রে, জানাজা শেষে আদম নবীর ছেলে সন্তান শীষ তাকায়া দেখে বাবার ইন্তেকালের আগে সংখ্যা ছিল 40,000, আজকে অসংখ্য অগণিত মানুষ এই ময়দানে জানাজায় শরীক হয়ে গেছে। ওই জানাজায় কি দোয়া পড়বে, জানাজায় কি পড়বে, কি সূরা পড়বে, কি নিয়মে পড়বে, সব জিবরিল আমিন দিয়া আমার আল্লাহ পাক শীষ আলাইহিস সালামকে শিখায়া দিলেন। এর প্রথম জানাজা পড়লেন, প্রথম মাটি হলো, কাফন দাফন হলো। শীষ আলাইহিস সালামকে দাফন করেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে। সন্তান ওয়ারিস দুনিয়া শরীয়তের সন্তানরা সাথে থাকিয়া আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দাফন কাফন সমাপ্ত হলো। হাওয়া আলাইহিস সালাম স্বামীর প্রতি কত টান ছিল গো, বেশিদিন বাঁচে নাই। আদম নবী ইন্তেকালের পরে মা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে, স্বামীর বিরহে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে রে। হা শুধু কাঁদতেন, আল্লাহ আমি সঙ্গী হারা, আল্লাহ গো আমি সঙ্গী হারা, আমার সঙ্গিনীর কাছে নিয়ে যাও। আমি হারে তুমি একারাই না, আল্লাহ আমি আমার স্বামীর কাছে যাব, আমার স্বামীর কাছে নিয়ে যাও। এই স্বামীকে হারায় আবির হবে নাই, কাঁদতে কাঁদতে আরে মুসলমান। কিছুদিন পরে মাহার ইন্তেকাল হলো, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, আজ পর্যন্ত কত কোটি মানুষ, প্রতিদিন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই যে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যা শুরু করেছে, শুধু যায় আর ফিরে আসে না, আর ফিরে আসা সম্ভব না। দাদা গেছে, বাবাই গেছে, আপনজনের এইরকম সবাই চলে যাবে, নতুন মেহমানে বাড়ি ভরে যাবে, নতুন মেহমানে ঘর ভরে যাবে, পুরন মেহমান গুলো বিদায় হইয়া কবর জগতে শুয়ে আছে। যাদের রাত কাটবে না, যাদের
মাহফিলে গো আল্লাহ সবাই যে তুমি ক্ষমা করে দিও, জোরে বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এ দুনিয়ার মুসলমান কার জন্য অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা বিচার করো, কার জন্য নামাজ ছেড়ে দিলা, কার জন্য জীবন গড়লা, এই দুনিয়ার মধ্যে সম্পদ, এই দুনিয়ার মধ্যে সম্পত্তি করলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে বউকে, জোরে বলেন ঠিক কিনা। আজরাইল জানটা নিয়ে যাবে, দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন ভাগ করে নিয়ে যাবে, তোমার দেহটা মাটির মধ্যে শুয়া দিবে, ও মুসলমান এই দেহটা মুকামা করে খাবে, আর তোমার এই হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। তোমার কিরে বাবা আজকে 10 তলা 20 তলা বাড়ি করলা, জমি জমা করে থুয়ে গেলাম, সব কিছু তো পরে থাকলো, তোমার কেউ নাই রে মুসলমান। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে বান্দা সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দেব, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব, জমিনের যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুরা ছায়া বানায়া দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু নবীর ভালোবাসা নিয়ে, সুতরাং স্রষ্টার কোনো মৃত্যু নেই, সৃষ্টির মৃত্যু আছে, সেই স্রষ্টা যত দুনিয়াদি কাল থেকে শুরু করে যত কীট পতঙ্গ যা কিছু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইল সব কিছুর মৃত্যু হয়ে যাবে, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, জোরে বলেন ঠিক কিনা। আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে। হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিড়ি করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দা দিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সে যে বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া।
কাঁচা বাঁশ বলেন হঠাৎ যদি যাই মরিয়া জোরে হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলেন দেখিতে আসিবে সবে আজরাইল এত বড় দানব জমিনের মধ্যে থাকে পা আসমানের মধ্যে থাকে মাথা পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না এই আজরাইল প্রত্যেকেরই জীবনে আসবে তবে ইমানদারের কাছে আসবে আদবের সঙ্গে বেঈমানদের কেমন একটা ভীতি দিবে এমন একটা চিৎকার মারবে কলিজাটা ফেটে মারা যাবে আজরাইল সবার জান কবাজ করতে দুনিয়ার মধ্যে আসে না একমাত্র ইমানদারদের জান বাইর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায় আর বাকি যারা বেঈমান মুনাফিকের দলেরা এদের রূহটা বাইর করার জন্য আমার আল্লাহ আজরাইলকে জমিনের মধ্যে পাঠাই না জোরে জোরে বলো আল্লাহু আকবার এ মুসলমান গভীর মনোযোগ আজরাইল আছে কোথায় একজন নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে মূসা নবীকে আজরাইল দাও খবরদার আজরাইল কিরি ধমক একটা ধমক দিছে আজরাইল দাঁড়ায় গেছে আজরাইল তুমি কি জানো না আমি আমার স্রষ্টার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে এই মুখ দিয়ে আলাপ করেছি গল্প করেছি তুমি ভাবলে কেমন করে আমার মুখে তোমার ঢুকতে দিব তুমি চাইলে আর দিব ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমারই ঢুকতে দিতে পারি না পাওয়ার দেখছেন মুখ দিয়ে ঢুকতে দিতে পারে আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো ওই দিয়ে কথা কয় না কেন নাক দিয়ে ঢুকবো আজরাইল বলে হুজুর আপনার নাক দিয়ে প্রবেশ করবো মুসা নবী কয় দাঁড়াও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয় ওই জান্নাতি ঘিরান তুর পাড়ে যখন উঠেছিলাম আল্লাহ নূরের তাজাল্লির একটা ঢেউ আমার গায়ে লাগেছিল আর ওই সুন্দর ঘিরানটা আমার নাক দিয়ে নিছি তুমি ভাবলে কেমন করে আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিব জোরে বলেন মারহাবা দাঁড়াও নাক দিয়ে ঢুকবা কেমনে ঢুকবা এই নাক দিয়ে আমি ওই সুঘ্রাণ নিয়েছি আল্লাহ নসুর আল্লাহ যখন পর্দার মধ্যে থেকে আলাপ করতেছিলাম ওই কথাগুলো বলছে আর ওই ঘ্রাণটা আমার নাকে এসে লাগছে সুঘ্রাণ আর তুমি আমার নাক দিয়ে ঢুকবা ভাবলে কেমন করে এক শুনবা তাহলে আপনার সব দিয়ে আমি ঢুকবো কোন জায়গা দিয়ে জোরে বলেন কোন জায়গা দিয়ে আরো জোরে আমি আপনার সব ঢুকবো মুসা আলাইহিস সালাম বলে আজরাইল তুমি ভাবলে কেমন করে যখন আমার আল্লাহর সঙ্গে তুর পারে সাক্ষাৎ হয় আল্লাহর নূরের তাজাল্লি আমার এই চোখ দিয়া দেখেছি জোরে বলো মারহাবা কি দিয়া দেখেছি চোখ দিয়া দেখেছি আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না নিতে আইসো ঠিক আছে নিতে আইসো ঠিক আছে তবে চোখ দিয়ে ঢুকতে দিতে পারি না মারহাবা বলেন না আরো জোরে আরো জোরে চোখ দিয়ে ঢুকতে দিতে পারি আজরাইল একটু রাগও নিতে গেছে মনে মুসা আপনি আল্লাহর নবী ঠিক আছে আমি আল্লাহর হুকুম নিয়ে আইছি আমি আপনার চোখ দিয়ে ঢুকবো না গালতে ঢুকবো না মাথাতে ঢুকবো সেটা আমার ব্যাপার আমি আপনার জমিন দিয়ে আমি ঢুকবো সুবহানাল্লাহ বলবো মুসা আলাইহিস সালামের মনের ভিতরে রাগ হয়ে গেছে যে ঠিক আছে কিরে কত বড় সাহস আমার লগে তর্ক করে মুসা আলাইহিস সালাম একদম একটা থাপ্পড় মারছি এত জোরে আজরাইলকে আজরাইল নাক মুখ যেতে লাগছে জোরে বলেন মারহাবা আজরাইলের চোখ মুখ যেতে লেগে দুটি চোখ কানা হয়ে গেল আল্লাহু আকবার বলেন না আজরাইল দুই চোখ ধরে কান্দের কল্লায় কার কাছে বানাইলা এ কার কাছে বানাইলা
আমি এখন চোখ দুটি হারাই ফেলছি, জাননি এত দূরের কথা, চোখ দুটি নাই। আল্লাহ কাজরাইল দেরি করিস না, আমার নবীর সামনে হাত দাঁড়াস না, তাড়াতাড়ি আয়। বন্ধু আজরাইল যাইয়া আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ কিরে আজরাইল খবর কি? আল্লাহ এ কেমন মানুষ, রুহু আনতে গেছি ঢুকতে তো দেই নাই, একটু কইছি যে আমি জানতে ইচ্ছা হারিয়ে যাবার, এমন চর মারছে হাত চড়ে। সুবহানাল্লাহ। আজরাইল কয় আল্লাহকে এই চোখ দুটা তো কানা হয়ে গেছে, যেহেতু এই আজরাইল রে এই দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইছে আমার মুসা একটু তেরা বেশি, রাগ বেশি। সুবহানাল্লাহ। আমার মুসা একটু রাগান্বিত বেশি। ঠিক আছে আজরাইল, যেহেতু আমার নবী আমার দোস্তরে কষ্ট দিছে, চোখ দুটো নষ্ট করে দিছে, কানা করে দিছে, যা আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দুটো বালা করে দি। সুবহানাল্লাহ বলেন। কুদরতি হাত দিয়ে আল্লাহ চোখ দুটো বালা করে দিছে। সুবহানাল্লাহ কইতেন নি? আদের কাল্লা আমার তাড়াতাড়ি পাঠানো, জানটা কবাস করুন, রাগ হয়ে গেছে না, একবার মার খেয়েছি দেন না। আল্লাহকে তোর মস্তানি করা লাগতো না, দাঁড়া, কাল্লা আমার হুকুম দেন, এইবার আমি যে জানটা নিয়ে আসবো, না আমারে মারছে, চোখ দুটা কানা করে দিছে। আল্লাহ কয় আজরাইল ওই দায়িত্ব তোমার না, আমার মুসার ঝান্ডা তোমার নেওয়া লাগতো না, মুসার সঙ্গে বোঝাপড়া আমার আছে, তোমার না। সুবহানাল্লাহ বলেন না? ওর রুহুটা আমি নিব, ওই রুহুটা নেওয়ার দায়িত্ব আমি নিলাম, তোমার আর দায়িত্ব দেওয়া লাগবে না, ওর কাছে যাওয়া লাগবে না। আমার নবী খুব রাগান্বিত, নবী রাগ করবে, কষ্ট পাবে, যার দরকার নাই, এটা ব্যবস্থা। কিছুদিন চলে গেল, নবী মুসাও টেনশনে আছে, আজরাইলকে মারছে, নবী মুসাও চুপ করে আসলে কি তা করলাম, ভুলই করলাম নি। কিছুদিন পর আল্লাহ পাক ডাকতে বলে, বন্ধু তোমার লগে একটু কথা ছিল। আল্লাহ ডাকতেছে মুসা, মুসা কাল্লা জি, কয় একটা মেশির গায়ে যতগুলো পশম আছে এই পরিমাণ তোমার হায়াত দিলাম, খুশি হইছ? সুবহানাল্লাহ বলেন। মেজবা একটা গরুর গায়ে যত পরিমাণ পশম আছে এত হাজার বছর আপনার হায়াত দিলাম। মুসা নবী কাল্লা একটা কথা আছে আমার, কি কথা? আপনি তো এতদিন হায়াত দিলেন, তারপরে কি হবে? কয় তারপরে মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? তারপরে কি করা লাগবে? মুসা কাল্লা এটা কেমনে কম, তাহলে আর বেঁচে লাভ, যদি মরাই লাগবে এতদিন পরে তাহলে আগেই চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা নেই, ওই পশুর গায়ে যতগুলো পশম আছে এত হাজার বছর তোমার হায়াত দিলাম, যতদিন ইচ্ছা তুমি থাকতে পারো। মুসা নবী কয় তারপরে কি হবে? বলে তারপরে তোমার চলে আসতে হবে। মুসা নবী আসতে চাই না, আমি চলে যেতে চাই, কষ্ট করে আর ইবাদত বন্দেগী করতে চাই না, কষ্ট করে আর আমার জিন্দেগি কাটাইতে চাই না, আরামে যে খামু, আরামে যে ঘুমাবো। তবে যাবার আগে একটা বার আমার একটা দাবি রাখতে হবে গো, আমার মরণের আগে আর একবার আপনার চেহারা মুবারক, আর একবার আপনার দিদার আমি নবী মুসা চাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ গো চলে যাব, তবে আর আমার হায়াত যাদের দরকার নাই, তবে যাবার আগে একবার দা আপনার সঙ্গে আমার সাক্ষাৎ দরকার, বুড়া বয়সে। আল্লাহ কয় মুসা তোমার যেদিন ইচ্ছা সেদিন চলে আসো। মুসা কাল্লা আগামী সপ্তাহে, ঠিক আছে। আর অনেক মুসা আলাইহিস সালাম লাঠিখানা ভর দিয়ে অনেক কষ্ট করে উঠলেন, টুকটুক করে উঠে গেলেন তোর পারে, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এক পর্যায়ে মুসা নবী, আল্লাহ বলে মুসা রে, দুনিয়ার জিন্দেগিতে আরামায়েশ বেশি না, জান্নাতের মধ্যে আরামায়েশ বেশি। দুনিয়ায় পাঠাইছি ক্ষণস্থায়ী, স্থায়ী হলো কবর, ওই জান্নাত। মুসা নবী যখন বললেন, মুসা নবী সব পায়া গেলেন, খুশি হয়ে গেলেন। মুসা নবী আল্লাহ একটা দাবি করব, তুমি আমার নিয়ে যাবা, নেওয়ার আগে একটা দাবি করব, বনী ইসরাইল গোত্রের মধ্যে যত মাখলুকাত আছে গো আল্লাহ, তুমি তাদের কষ্ট দিও না, না খায় রাখো না, তাদের একটু খাবারের ব্যবস্থা তুমি করে দিবা। এই দাবিটা তোমার কদমের মধ্যে আমি মুসা করে যাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ গো আমার গোত্রের মানুষগুলো না খায় রেখো না, সবাই তো আমার দিকে চেয়ে থাকতো, আমি চলে গেলে ওরা কোথায় কি অবস্থা থাকবো, ওদের খাবার ব্যবস্থা। আল্লাহ বলে মুসা রে, আমি হলাম স্রষ্টা, সব হলো সৃষ্টি, সমস্ত মাখলুকাতকে দায়িত্ব হলো আমার। ও নবী মুসা, তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। মুসা নবী পাহাড়ের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। জোরে বলো আল্লাহু আকবার। পাথরের উপরে, পাহাড়ের উপরে বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে
দেখতে পাইলেন বিশাল একটা নদী। মারহাবা, আর বিশাল একটা নদী দেখতে পাইলেন। মুসা নবী বলে, আল্লাহ কি আশ্চর্যজনক, পাহাড়ের মধ্যে নদী। আল্লাহ কয় আর একটা বাড়ি মার, নদী পানির মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে যখন ওনার লাঠি দিয়ে আঘাত করলেন, দেখে বিশাল একটা পাথর বেশি আসলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বড় একটা পাথর বেশি আসলেন। মুসা কাল্লা কি আশ্চর্য, পানির মধ্যে পাথর। আল্লাহ কয় মুসা রে, পাথরের মধ্যে বাড়ি দাও। সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন ওই পাথরের ভিতরে থেকে একটা হরিণের বাচ্চা, হরিণের সেবক বাইর হয়ে আসলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হরিণের বাচ্চার মুখের মধ্যে ঘাস, তাজা ঘাস, তাজা ঘাস মুখের ভিতরে দাঁড়ায় আছে। এ মুসলমান শোনা না, মুসা কয় আল্লাহ কি আশ্চর্যজনক, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। আমার আল্লাহ কয় মুসা রে, পৃথিবীর যত কীট পতঙ্গ আমি বানাইলাম, যেখানে যে হালাতে থাকে সব কিছুকে, সব জাতিকে, সব প্রাণীকে খাওয়ানোর দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। কারণ আমি হইলাম সব প্রাণীর স্রষ্টা, তোরা হলো সৃষ্টি। কারণ সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। স্রষ্টার স্রষ্টা চিরন্তন। সব পৃথিবীর মধ্যে শুনে নাও, শুনে নাও, যত মাখলুকাত আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সবার খাবার দায়িত্ব, বাঁচানোর দায়িত্ব, হওয়ার দায়িত্ব, সব দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসা নবীকে আল্লাহ খুশি হইলাম, যেহেতু ওই প্রাণীকে ওর মধ্যে তুমি খাওয়াইতে পারো, তা আমার কমের লোকগুলো আর খাবার টেনশন নাই, এখন আমি যেতে পারি, যাই। আল্লাহর তরফ থেকে একটা সালাম পাইলেন। মুসা নবী সালামের জবাব দিয়ে আস্তে আস্তে করে তুর পাহাড় থেকে নেমে আসলেন। আয়েশা পথের মধ্যে দেখে 7 জন লোকে একটা কবর খুঁজতেছে। আল্লাহু আকবার বলেন। কবর খুঁড়তেছে 7 জন লোকে। এই 7 জনের একজনও মানুষ না, 7 জনই ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, এলাকায় তো কোনো মানুষ নাই, বসতি নাই, এখানে কবর খুঁজে কেন? মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও ভাই, কে মরেছে? কয় হারে আমাদের মহল্লার একজন মরেছে আর কি। সুবহানাল্লাহ বলেন না? কয় কবর খুঁজে কত? কয় কবর, আপনি একটু কবরটা খুঁজে দেন না, আমাদের সাথে শরীক হন। মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, তোমাদের সাথে শরীক হবো। বুড়া বয়সে একটা ভালো একটা নেকির কাজ করি, কারণ যে ব্যক্তি কবর খনন করে সেই ব্যক্তি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কবিরা গুনাহ, আল্লাহ অনেক কবিরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? অনেক গুনাহ মাফ হয়ে যায় কবর যারা খনন করে, এদেরকে আল্লাহ মাফ করে অনেক গুনাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে অস্ত্র নিয়ে কবরখানা খুঁজলেন, ওদের সাথে শরীক হলেন। কবর খোঁড়া সব একদম কমপ্লিট। এখন ফেরেশতারা বলতেছে, হুজুর কিছু মনে যদি না করেন, যে লোকটা মারা গেছে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, বডি ফিটনেস সবই আপনার মতো। যদি আপনি একটু মাপ দেওয়ার জন্য শুয়ে দেখতেন, তাহলে মাপটা ঠিক হয়েছে নাকি দেখা যেত। জোরে করেন না সুবহানাল্লাহ। মুসা নবী কয়, কি বলো আমার মতো? কয় হ্যাঁ আপনার মতো। এনে সবাইকে কয় আপনার মতো একজন। কে মরছে? হুজুর আছে ওই তো এলাকার মধ্যে, আপনি একটু শুয়ে দেখেন না, আমরা একটু মাপটা নিই দেই ঠিক আছে নাকি। মুসা আলাইহিস সালাম কবর ভিতরে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালাম কবর ভিতরে শুইয়া, আল্লাহ এত খুব সুন্দর, ওর ভিতরে শুইয়া খুব আরামে শুইয়া বলতেছে, আল্লাহ এত ভালো একটা মজা, মোটামুটি খুশি হয়েছে মুসা নবী শুইয়া, এত সুন্দর একটা কবর খুললাম, ভালোই তো দেখতে, এর মধ্যে থাকলে তো ভালোই হয়। আল্লাহ কয়, এই রাজি হয়েছে, তাড়াতাড়ি ফেরেশতা যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত থেকে একটা আপেল আই না মুসা নবীর হাতের ভিতরে দিয়েছে। হুজুর আপনি তো ক্লান্ত মানুষ, অনেক কষ্ট করে কবর খুঁড়েছেন, একটু শুয়ে শুয়ে খান আর একটু গবেষণা করেন কবরটা কেমন হয়েছে, তারপরে ওঠেন। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা ওনার হাতে আপেল দিছে, আর উনি আপেলটা নিয়ে কেবল বিসমিল্লাহ কামড় দিছে। আল্লাহ কয়, একদম তাড়াতাড়ি মুসা জানটা নিয়ে দুধ আপেলের এক কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল জানটা উড়াই নিয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। জানটা বাইর হয়ে গেল। মুসা নবী ইন্তেকাল করছে। আল্লাহু আকবার বলেন না? মুসা নবী ইন্তেকালের পরে আল্লাহ বলেন, ফেরেশতারা মুসার উঠাও। মুসার উঠাইলেন, ওই 7 জন ফেরেশতা উঠাইলেন। উঠায় মুসা নবীরে গোসল করাইলেন, মুসা নবীরে কাফন পরাইলেন, মুসা নবীরে দাফন করলে জানাজা পড়লেন। ফেরেশতারা জানাজা পড়ছে মুসা আলাইহিস সালামের।
আল্লাহু আকবার বলেন না। ফেরেশতারা মুসা আলাইহিস সালামের জানাজা পড়ছে, জানাজা পড়ে ওনাকে দাফন কাফন করার পর আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের কবরটা একদম মিশায় দাও, ধুলার সাথে মিশায় দাও, যাতে করে কেউ এটা টের না পায়। কারণ মুসার কমের লোক আছে কিছু, এটাকে নিয়ে গবেষণা করবে, এটা উঠাইবে, আবার এটা নিয়ে ভেজাল হবে। কবরটা কি করলেন, ধুলার সঙ্গে একদম মিশাই দিলেন। আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরের চিনাক্ত কেউ পায়নি। একটা জায়গা বড় একটা মাঠের মধ্যে একটা দাগ করে থুয়ে দিয়েছে, সবাই বলে এটা মুসা নবীর কবর, কিন্তু বনী ইসরায়েলের কোনো লোক মুসা আলাইহিস সালামের কবরের সন্ধান পায় নাই। মুসা আলাইহিস সালামের জানাজা পড়েছে ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের গোসল করাইছে ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের দাফন করেছে ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের কবর খনন করেছে ফেরেশতা এবং নিজে মুসা আলাইহিস সালাম। জোরে বলুন মারহাবা, আরো জোরে, আরো জোরে। পাইছেন বাঁচি আছে না মরছে? কথা কয় না। ইনি ছিল সৃষ্টি, ইনি ছিল কি? আর আমার আল্লাহ হলো, জোরে বলেন, স্রষ্টার কোনো মৃত্যু নাই। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে যেহেতু আসছেন, আজকে হোক, দুদিন পরে হোক, দুদিন আগে হোক, সবার দুনিয়া থেকে বিদায় নিয়ে লাগবে। এক নাম্বার মরণ হলো মুসলমান, শুনে নাও, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ও বাবারা নাও, দুই নাম্বার বিপদ হলো কবর, যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আজকে মুর্দা গানের মায়াতের সবের জন্য বাবারা শোনো, ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো আল্লাহু আকবার। আমার দুনিয়ার মুসলমান, ওই কবরে যখন শোয়া দেবে রে বাবা, ওই কবরের ভেতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। সবাই বলে কবরে শোয়া দিলে মন কারণে কি রাখবে না রে আব্বা, না, কেরামন কাতিবিন যা লেখে রাখছে। ও মুসলমান, কবরে শোয়ানোর পর আসবে মুসলমান আজরাইল, জানটা নিয়ে যাওয়ার পর কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা থাকবে, তার নাম হলো নোমান ফেরেশতা। ওনার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, এক টুকরার মধ্যে থাকবে আপনার জিন্দেগির আমল, ভালো আমল, আর একটা টুকরার কাগজের মধ্যে থাকবে বদ আমল। ফেরেশতা ডাক উঠায় বলবে ওঠো। ও মুসলমান শুনে নাও, এই আনসার মিয়া, এ আলাউদ্দিন মিয়া খোলাপ দিয়ে উঠাইবে, উঠায় বল বান্দারেই না, এই 80 বছরের জিন্দেগি, এই 80 বছরের জিন্দেগির মধ্যে তুমি কত নামাজ পড়েছো, কতবার তুমি আল্লাহর দ্বীনের পথে ছিলা, কোথায় জিকির করেছো, কোথায় ভালো কর্ম করেছো রে বান্দা, এই নাও, এইগুলো নাও। এইবার হাতের মধ্যে নিয়ে বান্দা যখন দেখবে ভালো কর্মগুলো, এই 80 বছরের জিন্দেগি, মুসলমান শুনে নাও, এবার কি করবে? সনদের দিলের কান্ডা দিয়ে শোনে না মুসলমান। বলবে বান্দা, বলবে এ আজরাইল রুমান ফেরেশতা বলবে বান্দারে তুমি লিখে দাও। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলবে বান্দারে, তোর শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। এ মুসলমান, আপনাদের সিলেট অঞ্চলে অনেক আলেমরা এই হাত দিয়া সুন খায়। আমি তোদের হাতে ধরে বলে যাই রে বাজান, এই হাতটা দিয়া শাহাদত আঙ্গুল মোবারক দিয়া আল্লাহ নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। ওরা মুসলমান শোনো, ডুবন্ত বেলাকে উঠাইছেন, সূর্যকে উঠাইছে, আবার ডুবাইছেন। সুতরাং এই হাতটা দিয়ে আল্লাহর ওলিরা শাহাদত আঙ্গুল সিনার মধ্যে লাগায় দেয় রে মুসলমান। এই হাত দিয়া সুন খাও, তোমার বিবেকের মধ্যে একবার আঘাত লাগে না রে মুসলমান। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, এই হাতটা দিয়া তোমার লেখা লাগবে রে মুসলমান। ডাকতে বলবে ফেরেশতা রে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলবে ও বান্দা শোনো, তোমার মুখের থুতু মুবারক হলো কালি। ও মুসলমান, এই মুখ দিয়ে আর বিড়ি খাস না রে, এই মুখ দিয়ে আর গাঁজা টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, বকা দিস না, এই মুখ দিয়ে হারাম ঢুকাস না রে আব্বা, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখটারে
নিয়া বলবে বান্দা এই নাও তুমি কাগজ নাও, লেটার মধ্যে লেখো। লেখা শুরু হয়ে যাবে, মিনিটের ভিতরে লেখা শেষ হয়ে যাবে বান্দা। এবার ওই কাগজখানা টান দিয়ে হাত থেকে ছিঁড়ে কেড়ে নিবে, নিয়ে আবার কাপড়ের এক টুকরা কাপড় খুলে নিবে, নিয়ে বল বান্দা লেখো। এবার ওই 80 বছরের জিন্দেগিতে কোথায় তুমি নামাজ ছেড়েছিলে, কোথায় তুমি অন্যায় করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে কোন রিসোর্টে ছিল, কোথায় কোন মহিলা নিয়ে সার বাগানে গেছো, কোথায় পাহাড়ে ঘুরে বেড়াতে গেছো, কোন জায়গা কোন সিনেমা দেখছো, কোথায় গালিগালাজ করছো, কোথায় নামাজ ছাড়ছো। ওরে বান্দার সামনে যখন হাজির হইয়া যাবে রে, বান্দা চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমি অন্যায় করি না রে। ডাকতে পারবে আলাউদ্দিন রে, নুরুল ইসলাম রে, গফুর মিয়া রে, কত তারিখ, কত মাস, কোন সাল, কত মিনিট, কত সেকেন্ড এই অন্যায়গুলো করেছিলি রে বান্দা, সকলে এই মিডিয়ার মতো সব দেখা হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কানবে, বান্দা চিৎকার মেরে কানবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। রে মুসলমান, একটা বদামলগুলো লেখাইবে, বান্দা ক্যাটারটা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তাকে উত্তোলন করবে। এই কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত রে মুসলমান। এই কবরবাসীদের চিৎকার দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না, এই দুনিয়ার মানব এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ও মুসলমান শুনে না, এত কষ্ট দিয়ে যখন লেখা হয়ে যাবে, লেখাপড় গলার ভিতরে লটকা দিয়ে চলে যাবে, বলবে হায় আফসোস রে বান্দা, এই 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া বান্দারে তুই গুনাহ জড়াইতে পারিস না। তোর জন্য নির্ধারিত আছে, আমার আল্লাহ রেখে দিছে। ওই কাফের বেঈমানদের মুশরিকদের জন্য আল্লাহ বলে উইদ্দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মন ঘুমায় না নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। আল্লাহুম্মা ওয়ালা